যাকাত প্রদান করো। আল্লাহ কোরআনের কোন জায়গায় আছে? কতটুকু মাল হইলে কতটুকু যাকাত দিমু? কোরআনের কোন পারায় আছে? আল্লাহ যদি কথা কইতো বলতো কোরআনের কোন জায়গায় এই কথা নাই। যদি জিগায় আল্লাহ কেন নাই, কয় নবীরে চিনানোর জন্য। এবার আসতে কোন খাবো জোরে কোন কারে চিনানোর জন্য? নবীকে চিনানোর জন্য আমি যাকাতের দাওয়াত দিয়েছি, কিন্তু যাকাত কতটুকু মাল হইলে কতটুকু যাকাত দিতে হবে বলতে পারতাম, বলি নাই। আমার নূরের নবীরে আমি চিনাইয়া ছাড়বো। সুবহানাল্লাহ। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে সবাই সালাম, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। নবীকে সালাম না নামাজ সান্দুর বাপ যাবি কই তোরা? টাকা দিমু কেমনে? তুমি তো বলছো ওয়াতু যাকাত, যাকাত প্রদান করো। কোরআনের কোন আয়াতে যাকাতের কথা আছে যে কতটুকু মাল হইলে কতটুকু দিমু? মাশাআল্লাহ কয় না। নবীরে বাদ দিবি, আল্লাহকে এক জায়গা থেকে বাদ দিতে দিমু না। সে কি পাগলার মরণ কালে সাথী তো নাই, আমাদের সবার নিদান কালে সাথী তো নাই। নবীর ভালোবাসা থাকলে ভাবনা নাই। প্রাণ ভরিয়া দেখব নবী আমার চোখে, বলো না প্রাণ জোরে কয় না প্রাণ ভরি দেখব নবী আমার। এ বলো না স্বাদ মিটে না রওজা দেখে স্বাদ মিটে না কি উপমা দিব আমি আমার মুখে, বলো না কি বলো না স্বাদ মিটে না রওজা দেখে স্বাদ মিট। ওই হাবিবের চিনানোর জন্য কোরআনুল কারিমে আমি আস্তে আস্তে কথা বলবো, জোরে পারবো না। কোরআনুল কারিমে নামাজের দাওয়াত আসছে 82 জায়গায়, কত জায়গায় একটু কথা বলতে হবে। কোরআনুল কারিমে নামাজের দাওয়াত কয় জায়গায়? কোরআনুল কারিমে নামাজের দাওয়াত 82 জায়গায়। কোরআনুল কারিমে জিকিরের দাওয়াত 286 জায়গায়। সুন্নি পীর মাশায়েখেরা ওলিয়া উলিয়ারা কেন নবী 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 করা আমাদেরকে শিখিয়ে গেলেন। আমার আল্লাহ রব্বুল আলামিনের কোরআনে পেয়ে যাবেন জিকিরের দাওয়াত কোরআনুল কারিমে 286 জায়গায়। কোরআনুল কারিমে যাকাতের দাওয়াত 25 থেকে 35 জায়গায়। এই কোরআনুল কারিমে রোজার দাওয়াত, রমজানের রোজা রাখার দাওয়াত 10 থেকে 15 জায়গায় হতে পারে। যাকাতের দাওয়াত 25 থেকে 35 জায়গায় হতে পারে। জিহাদের দাওয়াত 50 থেকে 60 জায়গায় হতে পারে। বাবা মার খেদমতের দাওয়াত কয়েক জায়গায় আছে। ওয়ারাতিল কোরআন তারতিলা এক জায়গায় পাওয়া গেছে। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক তাহাজ্জুদের দাওয়াত এক জায়গায় আছে। কিন্তু আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিনের দাওয়াত আমি আসতে বলবো, আপনারা একটু চিল্লার শব্দ দিয়া বলতে হবে। আমার নূরের নবী হায়াতুন নবীর দাওয়াত কোরআনুল কারিমে 82 জায়গায় নয়, 286 জায়গায় নয়, 32 জায়গায় নয়, 35 জায়গায় নয়। আমার হাবিবুল্লাহর দাওয়াত কোরআনুল কারিমে 1400 জায়গায়। এই সুবহানাল্লাহ হয় না? জোরে একটা ডাক দিয়া বলেন ইয়া রাসূল।
কয় জায়গায়? নবী নবী তো আমরা এমনি করি না তো, কোরআন হাদিস পড়া। কোরআনুল কারিমে আমার রসুলের দাওয়াত 1400 জায়গায় 1400 বার। কত? 1400 জায়গায় রসুলের দাওয়াত। হাদিসে ঢুকা লাগবে না, রাত্র তো শেষ। যদি আমাকে বলা হয় হুজুর তুমি মাগরিব থেকে ফজর পর্যন্ত শুধু কোরআন থেকে রসুলের শান বলবে, রাত্র শেষ হয়ে যাবে, কোরআন থেকে রসুলের শান বলা শেষ হবে না, হাবিবের শান বলা শেষ হবে না। কারণ আমার নূরের নবী আল্লাহর অনেক বেশি প্রিয়, ঠিক নিও। এই জন্য আমি গজল লিখেছি, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে সবাই সালাম, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ। সান্দুর বাপ যাবি কই তোরা? ঠিক নি রে? এ সান্দুর বাপ তোরা যাবি কই? নামাজ পড়তে হলে আমার নবীরে লাগবে, কথা ঠিক নি রে? কই বসে নামাজ যদি কয় আর কি একটা ঠেলা মেরা সালাম দিমু না, কথা কয় না কা? রাগ আল্লাহর সাথে রাগ হয় না, রাগ হয় আমাদের সাথে। 1400 বার কোরআনে রসুলের কথা আমরা কইছি না আল্লাহ কইছে, তা রাগছে হইবেন আল্লাহর সাথে, আমাদের সাথে রাগ কেন? কথা বলে না। নামাজের মধ্যে হাবিবকে সালাম দিতে হবে, আইন কি আমরা করছি না আল্লাহ করছে, আমাদের সাথে রাগ কেন? হজ করতে যাবেন, হজ করতে যাবেন, আল্লাহ 10 পারার 6 পৃষ্ঠায় সূরা তাওবার 2 নম্বরের আয়াত কে বের করে দিতে পারবা? মাওলানা ফারাদ, হ্যাঁ, সূরা তাওবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন দাও সূরা তাওবা বের করো। কোরআনুল কারিমে হজ করবেন, নামাজ তো দেখলেন রাসূলকে ছাড়া নামাজ হবে না। আত্তাহিয়াতু পড়া ওয়াজিব না আলেম ভাইরা? নামাজ আত্তাহিয়াতু পড়া ওয়াজিব না? ওয়াজিব। ওয়াজিব তরক করলে নামাজ হয় না। নামাজের মধ্যে আত্তাহিয়াতু পড়া লাগে, পড়তে হইলেই পাগল সান এই সান্দুর বাফেরা কই যাইব? আমার নবীরে সালাম না দিলে নামাজ বাতিল, কথা কয় না কা? আমরা সুন্নিরা নবী নবী কি এমনি করি বেড়া? এমনি কি আমি রওজা মোবারকে যায় এই গজল লিখি? লেখার কারণ আছে না? আমি লেখছি ভালোবাসার জায়গা মাদি, জোরে ভালো লাগার জায়গা মাদি, বলে না ভালোবাসার ভালো বাজানে এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সাজিয়েছেন দয়াল রাব্বান, সবাই সাজিয়েছেন ভালোবাসার জায়গা মাদি, বলে না ভালো লাগার ভালো। নামাজ পাইলাম যে নবীর সারা নামাজ হইব না, কথা কয় না? এখন নামাজের পরে যাকাতে যাই যাই আকীদার কথা কেন? আল্লাহ খাওয়া তো যাকাত, এই হুজুরের দাওয়াতে আমি আইছি, পিসা হুজুর অর্ডার করছে, পিসা হুজুরকে বলে বন্ধু আর আমার হইলো ফুত, আপনার কোনো সমস্যা আছে? হ্যাঁ হ্যাঁ করেন একটু একটু হ্যাঁ হ্যাঁ কথা বলে না, মাহফিলে আসলে একটু ইয়েস নট কওয়া লাগে। তো আমি আজকের প্রধান অতিথি, আমি মারামা কয় না, এই কথা কষ্ট কবে না। প্রধান অতিথি আগে ওয়াজ করে,
নো নো, প্রধান অতিথি শেষ, ঠিক নিও আজকে যা করে খোদায় ইনশাল্লাহ কবে না, খুব খেয়াল, মজার কথা। এরপরে যাকাতের কথা, যাকাত দিমু কেমনে? তুমি তো বলছো ওয়াতু যাকাত, যাকাত প্রদান করো। কোরআনের কোন আয়াতে যাকাতের কথা আছে যে কতটুকু মাল হইলে কতটুকু দিমু? মাশাআল্লাহ কয় না, নবীরে বাদ দিবি, আল্লাহকে এক জায়গার থেকে বাদ দিতে দিব না। ওয়াতু যাকাত, যাকাত প্রদান করো। আল্লাহ কোরআনের কোন জায়গায় আছে? কতটুকু মাল হইলে কতটুকু যাকাত দিমু? কোরআনের কোন পারায় আছে? আল্লাহ যদি কথা কইতো বলতো কোরআনের কোন জায়গায় এই কথা নাই। যদি জিগায় আল্লাহ কেন নাই, কয় নবীরে চিনানোর জন্য। এবার আসতে কোন খাবো, জোরে কোন মিয়া, কারে চিনানোর জন্য? নবীকে চিনানোর জন্য আমি যাকাতের দাওয়াত দিয়েছি, কিন্তু যাকাত কতটুকু মাল হইলে কতটুকু যাকাত দিতে হবে বলতে পারতাম, বলি নাই। আমার নূরের নবীরে আমি চিনাইয়া ছাড়ব। সুবহানাল্লাহ। আল্লাহ তে কাপামো কই, নবীর কাছে যাও, নবীর কাছে যাও। নবীর কাছে গেলে কেমনে? আমার নবী হাদিসে মোবারক এক সুন্দর করে বলে দিয়েছেন, যাকাত তো দিবা, কোরআন এটা পাবা না, তো এই জন্য আমি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বিশ্লেষণ করে দিলাম। এতটুকু মাল হইলে এতটুকু, যেমন 40 কেজিতে কয় কেজি দেই? কথা কয় না কি লেগা? 100 টাকায় 2.5 টাকা, 1000 টাকায় 25 টাকা। এরপর পরের ডাকন না, 1 লাখ টাকায় যাকাত কয়টা? হ্যাঁ, কয় হাজার গো? এটা কই আছে গো? হাবিবের কদম মোবারক, মানে হাদিসে মোবারক হয়, মারহাবা কয় না। এই জন্য এক বিজয় আসে না কাকা, আল কি জানি এরা কয়, ভাইরা একটা স্লোগান দেয়, কয় আরে ভুলে গেলাম স্লোগান না, আল কি জানি, সব সমস্যার সমাধান দিলকে দিতে পারে। এই জন্যই ভাই তোমাকে বিজয় আসে না। আল্লাহ বলছেন হাবিবকে ছাড়া নামাজই পড়তে পারবি না। ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আল্লাহ কেমনে কায়েম করুন? কোরআনের কোন পারায় কোন সূরায় আছে? আল্লাহকে নাই, তা কেমনে? বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর বলে দিব কোন কোন নামাজ কয় রাকাত, কেমনে রুকু দিতে হইব, কেমনে সেজদা দিতে হইব। না বন্ধু কইব, আমি কইতে পারতাম কোরআনে, কিন্তু কই নাই। নবীরে চিনাইতেই হবে। রোজা, রোজা মারহাবা কয় না, গেল কয়টা? নামাজ আর এটা ইসলামের জানি খুঁটি কয়টা জানি? আপনারা কি ডরাইতেছেন? কথা কন না, আমি সে গলায় সমস্যা, আপনার কত গলায় সমস্যা না। নামাজ ইসলামের একটা খুঁটি না? কি কইলাম? যাকাত, যাকাত ইসলামের আর একটা খুঁটি না? রোজা আর একটা না গো, রোজা আর একটা খুঁটি না গো। রোজা এক সাহাবি রোজা ভাঙ্গেলছে, এবারটা আমি আরো করছি আশেপাশে। রোজা ভাঙ্গেলছে দিনের বেলা, বোর কাছে গেছে, রোজা ভাঙ্গে গেছে না? কথা কয় না, এক দৌড় মারছে। জীবন এইরকম দৌড় হয় জীবনে মারে নাই সাহাবি, এক দৌড় দিয়া সান্দাউক দরবারে, এখানে রাসালাতের দরবার, মারহাবা কয় না। নবীজির দরবারে এসে কয় বাঙ্গালসি, নবী কিশোরগঞ্জের ভাষা, বাঙ্গালসি। নবীজি কয় কি বাঙ্গালস? রোজা বাঙ্গালসি। অসুবিধা নাই, 60টা রোজা থাকলে এই বডি কি 60 রোজার হার বডি? সুবহানাল্লাহ কয় না? দেখছ আপনি দেখেন, আমার কি হাড্ডি ছাড়া কিছু আছে? আমি 60টা রাখতে আরে কেমন নবী আর কেমন সাহাবী।
কাজ কি 60টা রাখতে পারবি না? নামাজ আর যাকাত কিন্তু গেছে, কথা কয় না কা। নবীজির সারা নামাজও পড়া যাবে না, যাকাতও দেওয়া। চান্দুর বাপ সুন্নিরা নবী নবী এমনি করেনি বেটা, ব্যাকল জানি কোথাকার। আইতাছি হজ আইতাছি ইনশাআল্লাহ। আব্বা আব্বা আচ্ছা 60টা রাখতে পারবি না? নো নো নো। ঠিক আছে তাহলে এই ফান্দাউ নাসিরনগর শ্রী শ্রী শ্রীগড় এই গরিব মিসকিন জোগায়া 60 জনের খাওয়াই দেখায় বিপদ। আমি কালকে সেহরি খাইছি একটা খেজুর দিয়া। আমি কি হুজুর 60 জনে খাওয়াই তার রূপ তা বাংসদ খাওয়াই গেছে। আরে মানে তার সাহস কেন জানে? সাহস কেন তার জানে? আল্লাহ বলেছে হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, কোরআন শরীফ আয়াত না পারেন না পারেন কিন্তু কথাটা অ্যাকুরেট বলেছেন। তার সাহস কেন? তার সাহস হলো আল্লাহ কোরআনের 5 পারায় 7 পৃষ্ঠায় বলছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ কইছে নফসের উপর যদি জুলুম হয়ে যায় হাবিবের কদম মোবারকে যাবি। নবী কয় এক বেড়া খেজুর লইছে কতগুলো, এক সাহাবী ভিআইপি খেজুর। রোজা ভাঙ্গনিয়া কই লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাভ দিয়া নবীজির কদম মোবারকে হাজির। আচ্ছা তোর শরম করে না? আমার শরম করে না। শরম করে না মানে করে না হুজুর। কেন? আল্লাহ কোরআনে কইছে গুনাহ কইরা আপনার কাছে আইতে আমি জীবনে এইরকম দৌড়ার কোনোদিন দেই নাই। এমন এক দৌড় দিয়েছি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে লেগা আজরাইল যাতে আমার না ধরতে পারে। তাই নাকি নবী পাগলাকে হ আমি জীবনে এইরকম দৌড় মারি নাই। এইরকম দৌড় মারছিল মাহফিজ মুআফফাজ মদিনা শরীফের বর্তমান যে নববী শরীফের যে জায়গা, এই জায়গাটা তো 2টা এতিম বাচ্চা। মসজিদে কোবাটা তৈরি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান যে মসজিদে নববী শরীফ এখানে গেছেন। জয়া সাহাবীদেরকে বললেন জায়গাটা তো আমার পছন্দ হয়েছে, জায়গাটা কার? সাহাবীরা বললেন ওই যে 2টা এতিম বাচ্চা ওদের 2 জনেরই জায়গা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই বাবারা এদিকে আসো, তোমাদের জায়গা কি বিক্রি করবা? তোমাদের জায়গা কি বিক্রি হবে? তো বাচ্চা 2টা বললাম মারে জিগে আসি, ওর বাপ নাই। দৌড় মারছে এক দৌড়, এক ভাইয়ের আগে আরেক ভাই, আবার আরেক ভাইয়ের আগে চলে যায়। মা কয় এইরকম দৌড় মারছো কেন? নবীজি আমাদের জায়গা পছন্দ করছে। আমার নূরের নবী আমাদের জায়গা পছন্দ করেছে। মা কয় তোমরা এরকম দৌড় মারছো কেন? মা দৌড় মারার কারণ হলো নবীজি জায়গা পছন্দ করেছে। তোমার কাছে জিজ্ঞাসা করতে আসি জায়গা বিক্রি হবে কিনা? মা কয় জায়গা বিক্রি হবে। এই মধ্যেই বদরের যুদ্ধের ডাক এসে গেছে। ডাক এসে যাওয়ার পরে বাচ্চা 2টা বলে নবী গো আমরা 2 জন বদরে যাব। আমার নবী বললেন তোদের বদরে যাওয়ার বয়স হয় নাই। ইয়া রাসূলুল্লাহ। ওরা বুড়ি আঙ্গুলের উপর ভর করলো। ছোট ভাই বলতেছে বড় ভাই তুমি তো এমনি একটু উঁচা আছো, আমি তো এমনি ছোট্ট খাটো, তুমি বুড়ি আঙ্গুলের উপর ভর করো না, তোমাকে তো এমনি নেবে আমাকে নিবে না, আমি বুড়ি আঙ্গুলের উপর ভর করব, হাবিবের সাথে যুদ্ধে আমিও যাব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়ে সব দেখতেছে। অনেক কিছু হলো, শেষ পর্যন্ত বললো জায়গার দাম কত? মাকে জিজ্ঞাসা করে আসি। দৌড় মারছে, দৌড় দিয়ে যাকে মা জায়গার দাম কত? জায়গার দাম এত। টাকা কবে নিবেন নবীজি জিজ্ঞাসা করছে। মা বলল জায়গা বেচলাম দুনিয়ায়, কিন্তু দুনিয়ায় টাকা নিব না। মা খবর দিয়েছে নবীকে যে আমার সালাম দিও, আমার বলে দিও জায়গা বেচলাম দুনিয়ায়,
কিন্তু জায়গার দাম আমি দুনিয়ায় নিব না। মা কই নিবেন? কিয়ামতের ময়দানে হাবিবের কদম মোবারক থেকে আমি জায়গার দাম নিব। শেষ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা যত কিছুই বলো, তোমাদের কিন্তু যুদ্ধে যাওয়ার বয়স হয় নাই। দুই বাচ্চা থেকে বলল, নবীজি গো, যদি আপনি যুদ্ধে যাইতে অনুমতি না দেন, তাইলে আমরা দুই ভাই আমরা কাঁদতেছে আর বলতেছে, যদি আমাদেরকে বদরে না নেন, তাইলে আমরা দুনো ভাই বলে দিলাম আমরা জাগা বেসুম না। সুবহানাল্লাহ কয়লা, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় আশা, ছোট্ট দুই বাবু, ওরা কি বোঝে? বলতেছেন যুদ্ধে যদি না নেন, ইসলামের প্রথম যুদ্ধ, তোমার পীর ভাই সাহেব ওর কারণে বদরের নামে একটা গজল লিখেছে। ও আমার ওর গাড়ি দিয়ে, পাজারু গাড়ি দিয়ে আমাকে বদরে নিয়ে গেলেন। বললেন, বাজান ছেলেটা আজকে দুনিয়ায় নাই, গতকালকে তার মৃত্যুবার্ষিকী গেছে, গত বছরের আগের বছর। ও তুমি তো ও গোসল করাইছো, আমি জানাজা পড়ছি, দাম্মাম মারা গেছে, ইন্তেকাল হয়েছে। ও বলল, বাজান বদরের নামে একটা গজল লেখেন না। আমি বললাম, আমি কি গজল লেখবো? আপনি কত গজল লেখছেন জীবনে? এই কিতাবের মধ্যে 301টা গজল আছে, আমার অন্তরের লেখা। আমার গজলের সাথে সব শিল্পীদের গজল মিলবে না, কারণ হলো আমি নবী দেখার জন্য গজল লিখেছি। আর নবী দেখতে কেন চেয়েছি? নবী দেখতে কেন চেয়েছি? তিরমিজির মধ্যে হাদিসটা আসছে, মিশকাতে 554 পৃষ্ঠায় হাদিসটা আসছে। নবীজি বলেছেন, লা তামুসুন্নারু মুসলিমা, কোন মুসলমানকে আগুন স্পর্শ করবে না। কেন ফান্দাউকে আসছেন? কেন এই দরবারে আসছেন? নবীজি বলেছেন, লা তামুসুন্নারু মুসলিমা, কোন মুসলমানকে আগুন স্পর্শ করবে না। ইয়া রাসূলুল্লাহ, কেন করবে না? রাআনি, আমি রাসূলের দিদার যদি পেয়ে যাও, তোমাকে আর আগুন স্পর্শ করবে না। চিল্লায় একবার ইয়া রাসূলুল্লাহ ডাক দিতে হবে। জীবনের শ্রেষ্ঠ শক্তি দিয়ে ইয়া রাসূলুল্লাহ বলো। আমার নবীজি বলেছেন, লা তামুসুন্নারু মুসলিমা, কোন মুসলমানকে আগুন স্পর্শ করবে না। কেন? রাআনি, আমি হাবিবকে দেখলে। এরপরে আবার বলে দিলেন, যদি আমাকে দেখতে নাও পাও, যদি আমাকে দেখতে নাও পাও, যদি তোমার অন্তরটা বলে, যদি তোমার দিলটা বলে, এই মানুষটা মনে হয় নবীরে দেখছে। যদি তোমার মনটা বলে, যদি তোমার দিলটা বলে, ওয়ারা আমান রানি, আমার সরাসরি দিদার যদি নাও পাও, যদি তোমার অন্তরটা বলে, এই মানুষটা মনে হয় হাবিবের দিদার পেয়েছে, তার দিকে তাকায়ও আগুন তোমাকে ধরতে পারবে না। সুবহানাল্লাহ। হাদিসটা মিশকাতের 554 পৃষ্ঠায় 7 নম্বর লাইনে হাদিসটা আসে। বাজেটটা আসলে আল্লাহর তরফ থেকেই হয়। আমি 1:30টায় মাইক ধরার কথা, কিন্তু 3টায় আসলাম। কেন? এটা আল্লাহ রাসূলই ভালো জানেন। কথা বলেন না কেন? আমার এই টাইমে একটা লোকের, কয়জন? একজনের চোখটা যদি ভিজে, পানি পড়ে নাই, কি পড়ে নাই, শুধু যদি ভিজে, চোখটা ভিজে গেছে হাবিবের মহব্বতে, আমার এই বাৎসরিক মাহফিল আসা সার্থক। পুরা মানুষগুলি সার্থক। মারহাবা কয় না বেটা? তো বাচ্চা দুইটা বললো, ইয়া রাসূলুল্লাহ জাগা বেসুম না। কেন? কামকে বদরে নিলে বেসমু, নাইলে বেসুম না।
ওই বদরে বাবা সাইম আল্লাহ যেন ওকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। তিনটা ছোট্ট ছোট্ট বাবু আছে, বড় বাবুটার বয়স 6 অথবা 7, মেজোটার বয়স 4। কত অসহায় হয়ে গেল ফ্যামিলি। পিচ্চিটার বয়স 1 বছর 3 মাস। এইভাবে বাচ্চাটা চলে গেল। অনেক প্রতিপত্তি হয়েছিল সৌদি আরবে, কিন্তু বাঙালি ভাইরা তো বুঝে নেই, সব শেষ। পরে আমি ওকে খুশি করার জন্য লিখলাম, ও বদর বদর রে তুই কত ইজ্জতি বলো, ও বদর বদর রে তুই কত ইজ্জতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি, হাসি মুখে শহীদ হলেন 14 জন সাহাবী, হায় হায় হাসি মুখে শহীদ হলেন, যাহা দেখে কষ্ট পেলেন আমার নূর নবী, নবী কয় দয়াময় দয়া দাও কুদরতি, হায় হায় নবী কয় দয়াময় দয়া দাও কুদরতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি বলো, ইসলামের। গজলের বই কি আছে নাকি? আছে কয়েকটা, তো থাকতে যারা নিতে পারে দিয়ে দিও গেলে। হায় হায় ও বদর বদর রে তুই কত ইজ্জতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি বলো, ইসলামের বাজারে আমার নিবিকার রোজা ভাঙ্গনে কই লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তোর কি শরম করে না? কয় না। কারণ কি? কয় আল্লাহ কইছে গুনাহ কইরা আমনের কাছে আইতে, আজরাইল আমারে আটকাইতে পারে নাই, আজরাইল আমারে আটকাইতে পারে নাই, আমি আপনার কদম মোবারক আয়া পড়ছি, আমার বুঝ হইতে একটু বাকি রয় নাই, আমি মাপ পাইয়া যাবো। যেহেতু আজরাইল রাস্তায় ধরে নেই আমারে, আমি বুঝে লেছি কি বুঝো আমি মাপ পাবো, বেশি পাকনামি করে। এই খেজুর গিলা ফান্দাও, এই বাজারের নাম জানি কি? ফান্দাও করে মুরাকুরি বামই, এদিকে বুরিশ্বর। এই গ্রাম গুলারে খুঁজিয়া মুজিয়া এই খেজুর গুলা গরিব মানুষের দিয়া দিবি। নামাজ আর রোজা পাইছি, নবীর ছাড়া হইব না, কথা কয় না। আমি রোজায় ঢুকছি, তাই রোজা কার? নবীর সিদ্ধান্ত দিতেছে। এই খেজুর গুলা ফান্দাউক সহ বরিশ্বর সহ মুরাকুরি সহ গরিব মিসকিনে হুজুর, গরিব মিসকিনে খাওয়াই দিলেই চলবো। হুজুর পেস লাগছে, এবার এতক্ষণ এত বড় পেস লাগে না, এবার সবচেয়ে বড় পেস লাগবে। তুই কস কি? যা খুশি কইছি বাঙ্গালছি আমি। আমার নবী গায় রোজা এগুলা গরিব মিসকিনরে খাওয়াই দিবি, আর রোজা রাহন লাগবো না। কয় 3-4 গ্রামের মধ্যে আমার মতো ফহির কোনো বেড়ায় না। নবীজি গো, ওগো নবীজি, এই 3-4 গ্রামের ভিতরে আমার মতো মিসকিন কোনো বেড়ায় নাই। আমার নবী কয় তুই কি করতেন চাস? আমি করতে কিছুই চাই না, কিন্তু আমি যদি এই দান লইয়া যাই, মানুষ আমারে মস্কারি কেউ আইছে কথা কয় না, আমারে মানুষ মস্কারি করব, টিস্কারি করব, নিজে খাইতে পায় না, বিলাইতে আইছে। আমার নূরের নবীকে কি করতেন চাস? কারণ আপনি যা করবেন তাই। কত যা তুই খাবি, তোর বউরে খাওয়াবি। রোজা? রোজাও রাহন লাগবো না। বুখারীর হাদিস, বুখারী শরীফের হাদিস। ওই নবী আমার নবী, ওই নবী আমার নবী। নিয়ম হলো 1 রোজা ভাঙলে 60 রোজা,
60 জন আর রাখতে বলে 60 জনের পেট ভরে খাওয়াইতে হবে। এখন নবী কয় তুই দুনাস ফেল করছ, এগুলো আমারে দিছে, ফান্দাক দরবার থেকে আমারে দিছে, আমি তোরে দিলাম, এগুলো 3-4 গ্রামের গরিবের খাওয়াই দিবি। আমার মতো গরিব কেউ নাই। নবী কয় যা তুই খা, তার রোজা রোজাও রাখল লাগবে। এই সুবহানাল্লাহ আস্তে কইলে হয় না মিয়া জোরে। তাইলে নামাজ নবীর সালা হইব না, জাকাত রোজাও মার হাবা কয় না কা বেটা। বাকি রইল কি জোরে কন, বাকি রইল দেখি আল্লাহ কি কয়। মোবাইল গেল কই চান্দুর বাপ নবী নবী গজল লিখছি জানি, নবী নবী করে মোর দিন হায় হায় দিন কাটে গো দিন কাটে, বলো নবী নবী বলে মোর দিন, হা দিন কাটে গো দিন। তোমার চরণ হাত তুলা ওয়াদা দেন, ওয়াদা দেন, ওয়াদা দেন। তোমার চরণ ছেড়ে যাব না। তো আমি সহ সবাই টান করছেন, টান করছেন, টান করছেন সত্যি। তাইলে কোন আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার, জোরে কও মনে জল্পনা কল্পনা যাব আমি, বলো না যাব আমি সোনার মদিনা, বলো নবী নবী গো যাব আমি সোনার, আই আমার মনে জল্পনা কল্পনা যাব আমি। হাত নামান, কষ্ট পাইছেন? মানে এই শেষ রাইতে তো এমনি দোয়া কবুল হয়, কথা কয় না। আবার মাস হলো শাবান মাস, কথা কয় না কা। যে শাবানের লেখে একটা গজল আমি লিখছিলাম, কি জানি গজলটা লিখছিলাম, মালানা কি জানি একটা গজল লিখছিলাম, কি জানি হাত দেখছে একটা অফিতারে না, সবে বরাতের রাতের লিগে একটা গজল লিখছি আমি। হ্যাঁ রে দেখছ বেলে গেছি গা, সুন্দর একটা গজল আমি লিখছিলাম। অনেক মনে হয়েছে, অনেক গুনাহ করিয়াছি ক্ষমা করে দাও আল্লাহ, অনেক কি লিখছে হনেন, দুনিয়ার জমিনে দেহি বিপদে পড়ছে, কয় আমার মামু এসপি, হ্যাঁ কথা কয় না কা, বিপদে পড়ছে আমার মামু এমপি, কথা কয় না কা, একটু হ্যাঁ হ্যাঁ কই দেন না দা ভাইয়া, আমার গলা ভাঙ্গা, আপনাকে গলা ভাঙ্গা নাকি দা ভাইয়া, কত সুন্দর মাছলা দিয়ে যাইতাছি, হ্যাঁ কথা কয় না বেড়া রে। মিশকাতের হাদিস গোসল আসিল 7 বার, কথা কন না কয়বার, কোন গোসল, এখন কয়বার, কারু সিনা সিন্নি খাইলি বেটা মোল্লা চিনলি না। নবীজি বলতেছেন আল্লাহ আমার উম্মত যদি পৌষ মাঘ মাসে 7 বার করে গো, এরা অসুস্থ হয়ে যাইব, আমার আল্লাহকে ইয়া হাবিব পাগলামি করেন না তো, লা তাবদিলা লিকালিমাতিল্লাহ 11 পারায় কইছি, আমার আইন যাতা পালন করাই লাগে, লাগে তো জানি, কিন্তু 50-এর নামনে 5 বানাইছেন, দেখছো সুবহানাল্লাহ আসতে কয়, দেখছো এখন সুবহানাল্লাহ আসতে কয় ওরা। নবীজি যুক্তি দিলেন আপনি না 50-এর 5 বানাইছেন, তাতে কি কয় 7-এর কত বানান যায়? আমার আল্লাহকে বন্ধু আমনের লেয়া তো যাই হোক, আপনার কি ইচ্ছা কয় একবার, আপনি খুশি, খুশি মানি 7 বার যদি গোসল দেন, এগুলা পৌষ মাসে যা করার করিয়া জামাই বউর ভোটটা দিব, আল্লাহ কইছে আল্লাহু গফুরুর রহিম, বউ কইবারে ভোটটা তো বেটা আমার কাছে আর একটা কি, আল্লাহ কইছে ওয়া ইন্নী লাগাফারুল লিমান তাবা, সুবহানাল্লাহ কয় না।
জামাই কইব ফতুয়া তো মনে হইছে আমার আর একটা কয় কি লা তাকান্নাতু মির রাহমাতিল্লাহ। বউকারে আশিকি একদিন ফান্দাক দরবারে কইছে যে আমাকে বলে মাইরের কথা কোরআনে বলে 70 বার, তা জামাই কইব যদি 7 বার থাকতো গোসল না করার লেগে যুক্তি আর কি। নাউজুবিল্লাহ কর। জামাই কইব কি কইছে আশিকি কইছে কোরআনে নাকি আমাকে গুশিয়ানের কথা, থাবরানের কথা, সরানোর কথা সব নাকি 70 বার। তা পরে কি কইছে, পরে কইলো 70 দিয়ে 2 দিয়া গুণ দিলে কত হয় রে? এ কথা কয় না। এখন বোঝা যাবে অঙ্কে কেটা কেটা পাস করছে, কে কেটা কেটা ফেল করছে। 70 দুগুণে 100। আশি কি কইছে কোরআনে নাকি মায়ের কথা আছে 70 বার, তা আর কি কইছে ক্ষমার কথা নাকি 140 বার। সুবহানাল্লাহ কওয়া যায় না? গোসল না কইরা দুইজনে গলাগলি ধরিয়া কান্নু। সুবহানাল্লাহ কয় না? কারণ পৌষ মাসে 7 বার যদি গোসল থাকতো, একবার উঠছে আরো 6 বার বাহি কয় বেড়ায় করে কথা কল্লা কে লিগা। অথচ সেই 7 বারের আমার নূরের নবী একবার বানাইছে। সেই নবী বলে চান্দুর বাহের মতন, সেই নবী বলে কলিমদ্দির বলা সলিমদ্দির মতন। এই জন্য আমি লিখছি, এই জন্য আমি গজলের কিতাবে লিখছি, আর তোরা আগর বডি স্প্রে যাহাই বলো না, মেশকো থেকে অনেক দামি নবীর পচিনা আমার হাওয়া কয় না। সবাই আর তোর আগর বডি স্প্রে ছিলেন, বিদেশ থেকে আসতে বেশি মাখে কথা কয় না কা এটা রে বডি স্প্রে কয় না কথা কয় না কা নাকি না পারফিউম নাকি পারফিউম ওই যে গেরান গেরান বিদেশ থেকে আইসা পুরাকুরি বাজারে চা খাইতে যাইতেছে, মাইকা যায় মানুষ যাতে কয় বিদেশি বিদেশি কথা কয় না। আরে আমার নূরের নবী তিরমিজি শরীফের হাদিস, সকালে যদি কোন রাস্তা দিয়ে গিয়েছে সাহাবীরা খুঁজতে গেছে হুজরা শরীফে, আম্মা আম্মা আইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জানরা কিন্তু কালেমার দাওয়াত দিতে গেছে। সাহাবীরা আর জিগাইতে না কোন দিকে গেছে, তো সাহাবীরা রাস্তা দিয়ে বের হইছে, ফান্দাক দরবার থেকে দাঁতনন্দ দরবারের দিকে যাইতেছে। নবী খুঁজে, নবী খুঁজে। এই সুবহানাল্লাহ যে আস্তে কথা গলা বন্ধ হয়ে যাবে, সবগুলা বোবা হয়ে যাবে বেটা একবারে। আমার টাইম মতো দিল না দেখে আজকে একটা প্রেমের খেলা হয়ে যেত ইনশাআল্লাহ। তারপরে বাজানে ছায়া রইছে তো মারহাবা পায়লা শেষ ভালো যার সব ভালো। দুইটা মানুষের চোখ তো বিচ্ছে ইনশাআল্লাহ, দুইটা বিজবো কা কয়েক হাজারের চোখ তো বিচ্ছে মারহাবা কন্যা বলে, কয়েক হাজার লোকের চোখ তো বিচ্ছে। আমি শেষে আইসা লাভ হইছে আমার আলহামদুলিল্লাহ। কারণ আমার জীবনে 30 বছরের জীবনে মাইক নিয়ে কারাকারি করছি, এই বদনাম শুনছেন কি না আমি জানি না। আমার মাহফিলের বয়স জেহাদি কিন্তু 30 বছর হবে না, এই তো আমার ছোট ভাইয়ের মতন আর কি। আমি কিন্তু 30 বছর রানিং হলো আমার বক্তৃতার বয়স, চেহারা বোঝা যায় না। আমার বলে চোরা বয়স, আপনার কোনো সমস্যা আছে? ও চোরা বয়স গোড়ার ডিম, আমারে বলে দেখতে সাইজ ছোট দেয়া যায়। ও হ্যাঁ, কারণ ফেরাউন বান্দরে, এই বান্দরে মুসারে কুলে রয়েছে কানায়, গুলে লওয়ার সাথে সাথে কানায় চোখ পেয়ে লেছে। আমার দা এমনি আল্লাহ দিলে। ফেরাউন এই কানা চোখ পাইছ এই হসপিটালে, মানে ফেরাউনের বাড়িতে। ডাক্তার কে ডাক্তার মুসা, মানি 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 আরে বেটা মানি কি ডাক্তার মুসা মানি তোমার ফুতি, আমার পুত্র ছোড়ো শিশু। আমি শখ কইরা কুলে নিয়েছিলাম, নিতে দেরি চোখ পাইতে দেরি হয় নাই। সারা মিশরের কানা রাইছে সব ভালো, যে বেটা ল্যাংরা একজন ল্যাংরা বোঝে খোরা আর কি খোরা ল্যাংরা দেখ কার বেটা কানায় ল্যাংরা দুজনে নামাজে দাঁড়াইছে, একটু মজা করার দরকার আছে। আমার শেষ সাইতে দিছে কা কথা কয় না কা। এই কানায় ল্যাংরা ভাই তুই নামাজ পড়া, ল্যাংরা এই কানায় কানা তুই পড়া।
তখন ল্যাংড়া শেষ পর্যন্ত দাঁড়াইছে, আল্লাহু আকবার। ল্যাংড়া ইমাম